হাসরের ময়দানে দাঁড়ায় যায়, সারা জীবনের জন্য বাতি নিভে যাবে, অন্ধকারে ছন্ন বয়ে আনবে। ওই অন্ধকার সোজা মানুষকে জাহান্নামের দিকে ধাপিত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, খবরদার ঈমান ছাড়া তোমরা কেউ কবরে যাবা না। আল্লাহর কাছে দোয়া করবা আর বলবে, রব্বি কায়নাত কাবার মালিক আল্লাহ, যতদিন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই, ততদিন পর্যন্ত আমাদের ঘরের দরজায় মালাকুল মউত আজরাইলকে পাঠায়েন না। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহর গোলামেরা, তাহলে আমরা শুনবো এই কথাগুলো। আল্লাহর গোলামেরা কিভাবে আল্লাহর জান্নাতে মেহমান হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এক নম্বর শর্ত হলো ঈমান। তবে এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুধু ঈমান আনলে হবে না, বরং সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন সেইভাবে ঈমান আনতে হবে। তাফসীরের কিতাবের ভিতরে সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছেন আর কোন ঈমান আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে, এই সুন্দর উদ্ধৃতি দিতে গিয়া রাসূলের একজন সাহাবার ঘটনা বর্ণনা করা হয়েছে। খেয়াল করেন, রাসূলের একজন প্রিয় সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন। এই খবরটা তৎকালীন সময় আবু জেহেলের দরবারে চলে গেল। আর আবু জেহেলের টপ লেভেলের বেঈমান সন্ত্রাসী, তার কাজ হলো যখন কেউ ঈমান গ্রহণ করত, কালেমা শাহাদাত পড়ত, কালেমা তয়্যিবা পড়ত, মুহূর্তের ভিতরে নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালিয়ে দেওয়া হতো, নির্মম নির্যাতন করা হতো। আমার ভাইরা, শুধু নির্যাতন নয়, শেষ পর্যন্ত তাদেরকে শহীদ করে দেওয়া হতো, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হতো। আমার প্রাণপ্রিয় ভাইরা, আবু জেহেলের কাছে যখন খবর গেল খুবাইব আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত ধরে কালেমা গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, না না না, তা মেনে নেওয়া যাবে না, সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। তার রাজ দরবারে জিজ্ঞাসা করলেন আবু জেহেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভিতরে কি এমন গুণ পেয়েছো যার কারণে আমার ধর্ম বাদ দিয়া, তোমার বাপদাদার ধর্ম বাদ দিয়া, বরং বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মাখিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? কোন এমন কারণে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, এই বেঈমানের দল, আমি যখন বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, আসমানের চাঁদ বিশ্বনবীর চেহারার কাছে হার মেনে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারার বর্ণনা দিতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কা নগরের মহিলারা, মদিনার মহিলারা, নবী যখন দুনিয়ায় নাই, কবরে ঘুমায়, মহিলারা এসে আমাকে জিজ্ঞাসা করছেন, ও আম্মা জান আয়েশা, আমরা জানতে চাই ওই জামানায় ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল, যার কারণে মহিলারা ফল কাটতে গিয়া অজান্তেই হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। আমরা জানতে চাই আমাদের নবী কেমন সুন্দর ছিল। আল্লাহর গোলামেরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এই মক্কা মদিনার মহিলারা, ওই জামানায় ইউসুফ পয়গম্বর তো দূরের কথা, ওই জামানায় যদি আখরি জামানার পয়গম্বর হইতো, এই মহিলারা শুধু চেহারা দেখে, হাত তো দূরের কথা, বরং নবীজির চেহারা দেখে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর নবীজির চেহারা, এত সুন্দর নবীজির চেহারা আল্লাহ পাক দান করেছেন যে নবীজির চেহারার দিকে একবার তাকাতো চোখ ঘুরিয়ে নিতে পারতো না। আল্লাহর গোলামেরা, সেই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু জেহেল রে, আমার নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারার দিকে তাকায় আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, বরং এটা হলো আখিরি জামানার পয়গম্বর, যার চেহারার দিকে তাকাইলে পলক ফেরা যায় না। এই জন্য নবীজির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ।
ওই সময় নিজেকে যারা ইমানদারের দাবি করার চেষ্টা করত, ইমানদার হতো, তাদের উপরে নির্যাতন নেমে আসতো। আল্লাহর গোলামেরা যুগের পর যুগ যারাই নিজেকে ইমানদার দাবি করবে, মাঝে মাঝে মিথ্যা মামলা দিয়া নির্যাতনের স্টিম চালায়া তাদেরকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? আজকের দুনিয়ায় যারা নিজেকে ইমানদারের দাবি করে, আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নির্মম নির্যাতন নেমে এসেছে, এমন পরীক্ষা নেমে এসেছে, যার কারণে বেঈমানদের জুলুমের শিকার হয়ে আমার প্রাণের ভাইরা এই বাংলার জমিনে 16টা বছর যাবত আলেমরা সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা পূর্বের ইতিহাস। যারা নিজেকে ইমানদারের দাবি করবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেমে আসবে। মাঝে মাঝে তারা মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরে দিবে, শাহাদাতের পেয়ালা পান করবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে তারা ঝুলবে। কিন্তু আমার ইমানদাররা প্রয়োজনে শরীরের তাজা রক্তগুলো ইসলামের গোড়ায় ঢেলে দিবে, জীবন দিবে, কিন্তু তাদের দামি সম্পদ ইমান তারা বাতিলদের কাছে ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যারা ইমানদার তারা দুনিয়ার কাউকে ভয় পায় না। যারা মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পায়। জোরে বলেন তো তিনি কে? এই জন্য যারা আল্লাহকে ভয় পায়, ইমান বাজি রেখে তারা শাহাদাতের তামান্না পোষণ করে, তারা মৃত্যু থেকে পিছপা হয় না। ঠিক কিনা বলেন? তারা ইমান থেকে পিছপা হয় না। মুমিন জানে ইমানকে বাজি রেখে আমি যদি শাহাদাতের তামান্না পোষণ করি, আমি মারা গেলে জান্নাত, শহীদি মরণ আল্লাহ আমাকে দান করে দিবে, আর বেঁচে গেলে আমি গাজী। সুতরাং তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যায় না, কাফেলার ময়দান থেকে তারা ফিরে যায় না, ইমানদারের ময়দান থেকে তারা ফিরে যায় না, কালেমার মসনদ তারা ছেড়ে দেয় না। কারণ তারা আল্লাহকে ভয় করে, তারা মরণকে ভয় পায় না। দামি সম্পদ ইমানকে কখনো ইমানদাররা ছেড়ে দেয় না। ঠিক কিনা? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়ে নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়ে। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরা এ চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়ে নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, ও মুমিনেরা, ইসলামের দরদি ভাইয়েরা, মায়েরা, কানটা লাগায় দাও। হযরত খুবাইব বললেন, এই বেঈমানের দল, আমাকে হামকি দুমকি দেখায় লাভ হবে না, মৃত্যুর ভয় দেখায় লাভ হবে না, বরং ইমানদার যেই পথে হাঁটছে ওই পথেই হাঁটবে, প্রয়োজনে শাহাদাতের তামান্না পোষণ করে নিবে। আল্লাহর গোলামেরা, খুবাইবকে বলা হলো, খুবাইব তোমার গলাবাজি বন্ধ করে দাও। তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, তুমি যদি ইমান ছেড়ে না দাও, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও, তুমি যদি আল্লাহ ছেড়ে না দাও, প্রয়োজনে তোমাকে শহীদ করে দেওয়া হবে, আল্লাহর গোলামেরা ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আমার বন্ধুরা, হযরত খুবাইবের একটাই কথা, এই খুবাইব যতবার এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, ইমান রক্ষার জন্য, ইমানকে বাজে রেখে প্রয়োজনে শতবার জন্ম নিলে ইমান রক্ষার জন্য শতবার শাহাদাতের তামান্না পোষণ করবে, কিন্তু মৃত্যু থেকে এই খুবাইব কখনো পলায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাকে অপশন দেওয়া হলো, তুমি যদি ইমান ছেড়ে দাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, জনবল দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমারে গাড়ি দেওয়া হবে। আবু জাহেল যখন প্রস্তাব দিয়ে দেয়, খুবাইব বললেন, আমারে ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই, নারীর লোভ দেখিয়ে লাভ নাই, গাড়ির লোভ দেখিয়ে লাভ নাই,
কারণ আমি খুবাইবের কাছে সবচেয়ে দামি সম্পদ সেটা হলো ঈমান। আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। নিজের মার চাইতো, নিজের বাবার চাইতো, নিজের সন্তানের চাইতো, নিজের মেয়ের চাইতো, নিজের ছেলের চাইতো, নিজের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী চাইতো, নিজের নেতার চাইতো, নেত্রী চাইতো, সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। এই জন্য যারা ঈমান গ্রহণ করে, ডাকাতরা তাদের ঈমানগুলোকে ডাকাতি করবার চেষ্টা করে। আল্লাহর গোলামেরা যুগেও যেমন করেছে আজকেও তেমন করবে। আল্লাহর বান্দারা এই জন্য খুবাইবের দায়িত্বহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে তিনি বলে দিলেন, আমার জীবনে আমার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো আমার ঈমান। গাড়ি বাড়ি নারী ক্ষমতা যা আছে সব আমার পায়ের নিচে, আমার উপরে হলো আমার ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান জান্নাতে নিয়ে যাবে। ওই ঈমান জান্নাতে নিয়ে যাবে না যেই ঈমান মাঝে মাঝে যাত্রার প্যান্ডেলেও নিয়ে যায়, আবার ওই ঈমান মাঝে মাঝে আবার তাফসীর কোরআন মাহফিলেও নিয়ে যায়। ঠিক কিনা বলেন? ইমানদাররা পূজা মণ্ডপে গিয়া শুভেচ্ছার স্লোগান দিয়া শিরিক করার পরে ঈমানের দাবিদারে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। জান্নাত শুধুমাত্র হাতের মোয়া নয়, হাতের তালুতে নিবেন, খাবেন আর হয়ে যাবে, এত সোজা না। কোন মূর্তি পাহারা দেওয়ার জন্য ইমানদারকে দুনিয়াতে পাঠানো হয় নাই। পূজা মণ্ডপে যাওয়ার জন্য টুপিওয়ালাদেরকে পাঠানো হয় নাই, বরং মূর্তি ভাঙার জন্য এই দুনিয়াতে ইমানদারদেরকে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র কয়েক বছরের ব্যবধানে ইমানদারের রূপ পরিবর্তন করে নিল। এরা মাসি মার্কা মুসলমান হলো, আলু মার্কা মুসলমান হলো, যেখানেই দরকার সেখানেই যায়। এই জন্য মুসলমান সব জায়গাতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙা আন্দোলন করছে কি করে নাই? আরো জোরে বলেন, করছে কি করে নাই? আল্লাহর গোলামেরা মূর্তি ভাঙা আন্দোলন করবার জন্য তার বাবা, তার নেতারা মিলে ষড়যন্ত্র করে আগুনের মধ্যে নিক্ষেপ করছে কি করে নাই? এরপর ইব্রাহিম মূর্তিকে গ্রহণ করে নাই, মূর্তির পায়ে সেজদা দেন নাই, কোনোভাবে মূর্তিকে আপোষ করেন নাই। আর আমরা কেমন টুপিওয়ালা হলাম, কেমন জুব্বাওয়ালা হলাম, কেমন দাড়িওয়ালা হলাম, কেমন কালেমাওয়ালা হলাম, কেমন নবীদের আদর্শ গ্রহণ করলাম। আমরা সেই পূজার মণ্ডপে গিয়া মূর্তির কাছে শুভেচ্ছা দিয়ে আসলাম। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এটা ভেজাল মার্কা ইমানদার, আর ভেজাল মার্কা ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার কোনো সুযোগ। এই জন্য রব্বুল আলামিন বললেন, তুমি যে ঈমান গ্রহণ করেছো সেটা পরিশুদ্ধ ঈমান হতে হবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? পরিশুদ্ধ ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দারা কথায় কথায় এসে যায়, এই জন্য বলছি খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত খুবাইব বললেন না, আমি জীবন দিব, শাহাদাতের তামান্না পোষণ করেছি, শাহাদাত বরণ করব। এরপরও আমি ক্ষমতা চাই না, জনবল চাই না, আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। সেই ঈমান আমি তোমাদের কাছে ছেড়ে দিতে চাই না। বলেন মারহাবা। শেষ পর্যন্ত খুবাইবকে বলা হলো, খুবাইব রে, তাহলে তোমাকে কারাবদ্ধ করে দেওয়া হলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কোনো খাবারের ব্যবস্থা হয় না। আমার প্রাণপ্রিয় ভাইরা, 3 দিনের মাথায় রাত্রিবেলায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের অনাহারে কেটে গেল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যখন চলে যাবেন রাত্রিবেলা, রাতের অন্ধকারে আবু জেহেলের চেলা চামুন্দারা নেতার কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেল। মনে করলো নেতা মনে হয় আল্লাহর বান্দা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। তার কারণ হলো, একটা মানুষ যদি নির্যাতন শিকার হয়, জুলুমের শিকার হয়, আর একদিক থেকে যদি খানার অভাব হয়ে যায়,
নিঃসন্দেহে 3 দিনের মাথায় সে বেঁচে থাকার কথা নয়, মনে হয় সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই জন্য দেরি করলেন না, নেতার কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেলেন জেলখানায়। আল্লাহর গোলামেরা জানালার ফাঁক দিয়া উকিঝুঁকি মেরে দেখতেছেন আল্লাহর বান্দা যে ঈমান গ্রহণ করেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মৃত্যু হওয়া তো দূরের কথা, যেই খুবাইবকে 3 দিন পর্যন্ত খানা বন্ধ করে দেওয়া হলো, সেই খুবাইবের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পরিবেশন করেছেন। এই দুনিয়াতে ইমানদারের কেউ নাই, কেউ নাই। ঈমান গ্রহণ করার কারণে মা তারে ভুলে গেছে, ঈমান গ্রহণ করার কারণে বাবা তারে ভুলে গেছে, ঈমান গ্রহণ করার কারণে সমাজ তাকে ছেড়ে দিয়েছে, ঈমান গ্রহণ করার কারণে রাষ্ট্র তার বিপক্ষে চলে গেছে, ঈমান গ্রহণ করার কারণে তার নেতা তার বিপক্ষে চলে গেছে, তার নেত্রী তার বিপক্ষে চলে গেছে। কিন্তু আল্লাহর বান্দারা, দুনিয়াতে একজন মুমিন যখন মুমিন হয়ে যায়, দুনিয়াতে একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, দুনিয়ার কেউ তার সাথে না থাকলেও, দুনিয়ার কেউ তাকে সাহায্য না করলেও আল্লাহ তাকে সাহায্য করেন, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রবকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, সুম্মাস্তাকামু, কোনো সন্দেহ করে না। রব বলে দিয়েছেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। আল্লাহ বলেন গোলাম, শেষ পর্যন্ত তোমাদের জায়গা হলো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শেষ সময় ইমানদারের জন্য জান্নাতের ঘোষণা জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর গোলামেরা, খুবাইব বললেন আমার কেউ নাই, কেউ নাই, কিন্তু আল্লাহ আমারে ভোলে নাই। চেলারা ডাক দিয়া বলতেছে খুবাইব রে, এত সুন্দর খাবার তুমি কোথায় পাইলা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওই চালাগুলো ডাক দিয়ে বলতেছেন এত সুন্দর খাবার আসমানের নিচে জমিনের উপরে আমরা কখনো দেখি নাই, কোনো কালেও দেখি নাই এত সুন্দর খাবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুল উত্তোলন করলেন, আসমানের দিকে ইশারা করলেন, যে আল্লাহ আমারে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি ইস্তেকামাতের সাথে, সেই আল্লাহ আমারে ভোলে নাই। দুনিয়ার 3 দিন খাবার বন্ধ করে দেওয়া হলো, কিন্তু আসমানি খাবার আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহর গোলামেরা, এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি ইমানদারের পক্ষে না থাকে, ইমানদারের পক্ষে একজন থাকবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালা করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়েন আমিন। খুবাইবকে যখন প্রশ্ন করা হলো, খুবাইব তখন বলে দিলেন আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি ইমানদার। দুনিয়ার কোনো খাবারের ব্যবস্থা ইমানদারের হয় নাই, আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ও ইমানদারের। আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়ার জমিনে একজন মানুষ কালো হতে পারে, উস্কো খুস্কো চেহারা হতে পারে, আবার খাটো হতে পারে, লম্বা হতে পারে, শিক্ষিত হতে পারে, মূর্খও হতে পারে, নাকগুলো বোচাও হতে পারে, আবার কানগুলো ঠসা হতে পারে, পাগুলো ন্যাংরা হতে পারে, লুলা হতে পারে।
চোখগুলো অন্ধ হতে পারে। যেই শ্রেণীর মানুষ হোক যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহর উপরে ঈমান আনবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর উপরে ঈমান আনবে, আল্লাহর গোলামেরা ওই মানুষটা যেই সুরতের হোক না কেন, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বেলালের কোনো চেহারা ছিল না, বেলালের কোনো সুরত ছিল না, এত কালো বেলাল। সেই বেলালের এত দাম বৃদ্ধি হওয়ার পিছনে একটাই কারণ, তার কলিজার ভিতরে ঈমান ছিল। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেঈমানের দল, আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। যতদিন তোমরা আমাকে অনাহারে রাখবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে জান্নাতের খাবার খাওয়াবেন। আল্লাহ না চাইলে দুনিয়ার কোনো অপশক্তি আমাকে মেরে ফেলতে পারবে না। ঠিক কিনা? মরণের সুইচ কার হাতে? সবাই বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক একজন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর গোলামেরা, মৃত্যুর চাবিকাঠি আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষ চাইবে আপনাকে হত্যা করতে, আল্লাহ না চাইলে আপনাকে কেউ মেরে ফেলতে পারবে না। আল্লাহর গোলামেরা, এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কাউকে ভয় করলেন না, ভয় করলেন একজনকে। শেষ পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও, তাহলে তোমাকে শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে চড়ানো হবে, শুলে চড়ানো হবে, তোমাকে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইব বললেন, মরণের ভয় দেখে লাভ নাই, আমি ভয় করি একজনকে। আল্লাহর গোলামেরা, শেষ পর্যন্ত দেরি হলো না, আবু জাহেল ঘোষণা দিল, এই মহল্লাতে এলাকায় ঢোল তবলা বাজায় দাও, সারা দুনিয়ার মানুষের কাছে খবর পৌঁছায় দাও, অমুক দিন অমুক তারিখে এই সময়ের ভিতরে মরু প্রান্তরে আল্লাহর একজন গোলামকে, নবীদের একজন গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। একটাই অপরাধের কারণে সে ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে নবীর উপরে, নবীদের ধর্ম গ্রহণ করেছে। এই অপরাধে অভিযুক্ত করে ট্রাইব্যুনাল গঠন করে তাকে জেলখানায় দেওয়া হয়েছে। সম্ভব হয় নাই, শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে চলে দেওয়া হবে। সারা দুনিয়ার মানুষের কাছে খবর পৌঁছে যাবে, মানুষ যেন ভীতি সংকুচিত হয়ে যায়, ভয়ে কেউ যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান যেন ভবিষ্যতে না হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মতো আলেমদেরকে দাবানোর জন্য, আমাদের মতো টুপিওয়ালাদেরকে দাবানোর জন্য আমাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরে দেওয়া হলো। শেষ পর্যন্ত আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হলো। তাদের টার্গেট জবরদস্ত আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন আসলে ছোট্ট ছোট্ট আলেমগুলো দিনের পথ ছেড়ে দিবে, কোরআনের হক কথাগুলো বলা ছেড়ে দিবে, আর আমরা বিজয় কায়েম করব, নাস্তিকতাবাদ কায়েম করব। এমন নেতা থেকে আমাদেরকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমরা বলতে চাই, একজন সাহিদীকে হত্যা করে ফেলেছ, যুগের পর যুগ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরেছ। আল্লাহর গোলামেরা, তাই বলে আলেমরা ভয় পেয়ে কোরআনের মন ছেড়ে দেয় নাই, বরং তোমরা যতই আমাদেরকে ভয় ডর দেখাও না কেন, আমরা হলাম আল্লাহর গোলাম, শহীদি কাফেলার সাথী, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, খবর যখন পৌঁছে গেল, খুবাইবের হাতের মধ্যে হাত করা লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া বরুপুরের প্রান্তরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। মনে হলো জীবনের সবচাইতে বড় অপরাধ করেছে খুবাইব, এই কারণে চোরের মতো হাত করে লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া টানতে টানতে ইমানদারকে নিয়ে যাওয়া হলো মরুপ্রান্তরে। আল্লাহর গোলামেরা,
এই কষ্ট সহ্য করা যায় না। কত ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি আলেমদের পায়ে বেড়ি, পায়ে শিকল, হাতের মধ্যে শিকল, এরকম দৃশ্য আমরা বাংলার জমিনে দেখছি কি দেখি নাই? আলেমদেরকে কষ্ট দেওয়া হবে আর মুমিনরা বসে থাকবে, হয় না। বরং যুগের পর যুগ আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে বরং তারাই নির্বংশ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামেরা যদি দেহে বিন্দু পরিমাণ ইমান থাকে, আলেমকে অপমান করবে আমরা ছেড়ে কথা বলবো না, ঠিক কিনা? খুবাইবকে নিয়ে দেওয়া হলো টানতে টানতে মরুপ্রান্তরে, শুলের মধ্যে চড়ানো হবে, প্রস্তুত করা হয়েছে। ফাঁসির কাষ্ঠের দড়ি গলায় ঝুলিয়ে দিবে, প্রস্তুত করা হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব, ওই যে দূরবেশে দেখা যায় ওই জায়গায় তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইব, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। খুবাইব ওই শুলের মধ্যে তাকায়, ফাঁসির দড়ির মধ্যে তাকায়, আর খুবাইব মুস্কি মুস্কি হাসি দেয়, বলে, বেঈমানের দল, ওই ফাঁসির দড়ির মধ্যে আল্লাহ পাক আমার জন্য জান্নাত নিহিত করে রেখেছেন, বলেন না মারহাবা। বিদায় আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। শেষ পর্যন্ত দেখতেছেন ইমানের পথ যেহেতু খুবাইব ছেড়ে দেয় না, কোনোভাবেই ছেড়ে দেয় না। শেষ পর্যন্ত আবু জাহেল বলল, এই খুবাইব, তোমাকে যেহেতু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমার জন্য শেষ অপশন হলো, তুমি যেহেতু ফাঁসির আসামি, এই কারণে তোমাকে সুযোগ দেওয়া হলো, জীবনের কোনো শেষ ইচ্ছা থাকলে তুমি আমাকে বলতে পারো, তোমার ইচ্ছা পূরণ করা হবে। আমার প্রাণের ভাইরা, কারাগারের সিস্টেম হলো, যখন কোনো আসামিকে শুলের মধ্যে চড়ানো হয়, যখন কোনো আসামিকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়, যখন কোনো আসামি ফাঁসির কাষ্ঠে ঝুলবে, তাকে অপশন দেওয়া হয়, জীবনের অন্তিম মুহূর্তে কোনো ইচ্ছা পোষণ করলে বলো, আমরা তা পূরণ করব। আল্লাহর গোলামেরা, খুবাইবকে অপশন দেওয়া হলো, খুবাইবেরে, জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে তুমি আমাদেরকে বলতে পারো, আমরা তা গ্রহণ করে নিব, সেইটা তা পূর্ণ করব। আমার প্রাণপ্রিয় ভাইরা, আত্তাবগঞ্জের ভাইরা, খেয়াল করে কথাগুলো শুনতে হবে। দেরি হলো না, খুবাইবের চোখ থেকে পানিগুলো ঝর্ণার মতো টিপ টিপ করে পড়তে লাগলো। দাড়িগুলো ভিজে যায়, দাড়ির আগা দিয়ে পানিগুলো টপ টপ করে বুকের মধ্যে পড়ে, বুকটা পর্যন্ত ভিজে যায়। আল্লাহু আকবার বলেন। কাঁদতে কাঁদতে খুবাইব বলে দিল, আবু জাহেল, আমার হৃদয়ে এমন কোনো তামান্না নাই, আমি নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে, ওই ফাঁসির রশিটা গলায় পড়বার পূর্বে আমার তামান্না হলো যে আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, যে ইসলামের জন্য শহীদ হয়ে যায়, যে ঈমান রক্ষার জন্য শহীদ হয়ে যায়, আমি সেই আল্লাহ আমার স্রষ্টার কদমে দুইটা সেজদা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যখন কোনো ইমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে হইলেও সে নামাজকে ছেড়ে দেয় না, ঠিক কিনা? কারণ হলো, যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে কিছু চায়, যত বড়ই চা হোক না কেন, অন্তরের সব তামান্নাগুলো পূর্ণ করে নেন কে? এই জন্য ইমানদার বললেন, খুবাইব, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হব, আমার টার্গেট আল্লাহর কদমে দুইটা সেজদা দিব, আল্লাহর পায়ে দুইটা সেজদা দিব, কারণ আমি তো ইমানদার। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে কথা বলতে চাই। আল্লাহর গোলামেরা, দেরি আর হলো না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দেওয়া হলো। সবাই বললেন, তাকে সুযোগ দেওয়া হোক। সুযোগ দেওয়া হলো। আল্লাহর গোলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, আল্লাহর কাছে দুহাত তুলে আরজ করলেন আর বললেন, আল্লাহ তুমি সাক্ষী, তোমার আসমান সাক্ষী, তোমার জমিন সাক্ষী। আল্লাহ, ঈমান রক্ষার জন্য
শাহাদাতের মৃত্যু গ্রহণ করে নিলাম। আল্লাহ, এই ঈমান আমি ছেড়ে দিলাম না, ঈমান আমি ছেড়ে দেই নাই। আজকে যদি বাতিলদের কাছে সাময়িক সময়ের জন্য মৃত্যুটা ভিক্ষা চাইতাম, জীবনটা ভিক্ষা চাইতাম, আর যদি বলতাম মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে তোমাদের ধর্ম আমি গ্রহণ করে নিলাম, তাহলে এই খুবাইবকে ছেড়ে দেওয়া হতো। আল্লাহর গোলামেরা যেমনটি আমাদের ওলামা ইকরামদের সাথে ঘটেছে, তাদেরকে বারবার বলা হয়েছে তোমরা যদি সাময়িক সময়ের জন্য নেতাকর্মীর কাছে পা ধরে হাত ধরে পায়ে সেজদা দিয়ে যদি বলো জীবন ভিক্ষা চাও, তাহলে তোমাদের জীবন ভিক্ষা দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু আল্লাহর গোলামেরা যারা ঈমান গ্রহণ করে তখনও তারা মানুষদের কাছে মৃত্যুর ভিক্ষা চায় না, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, খুবাইবের একটাই কথা, আমি ঈমান ছেড়ে দিব না, তোমাদের কাছে আমার জীবন আমি ভিক্ষাও চাই না, কারণ আমার জীবন দুনিয়ার স্রষ্টা সৃষ্টিকর্তার হাতে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর গোলামেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত প্রস্তুতি নিচ্ছেন, শাহাদাতের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে নামাজ সমাপ্ত করার পরে দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আল্লাহ, এই ঈমান রক্ষার জন্য জীবনটা আমি বিলীন করে দিলাম। তবে আল্লাহ, তোমার কাছে তামান্না আর যে আমার যেই দিন সন্তান মাকে চিনবে না, মার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, যেদিন সবাই ইয়া নাফসি করবে, রব্বে কারিম কাবার মালিক আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ আমার, দুনিয়ার কেউ কাউরে যখন চিনবে না, ওই সময় আমি খুবাইবকে আল্লাহ তোমার নিয়ামতের জান্নাতের একটু জায়গা করে দিও, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামেরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া সমাপ্ত করে ফেললেন। খুবাইবকে শুলের মধ্যে চড়া দেওয়া হলো, ডান হাত বাঁধা হলো, বাম হাত বাঁধা হলো, রশি দিয়া পা পর্যন্ত বাঁধা হলো, দুই হাত বাঁধা হলো। শুধু বেঁধেই ক্ষান্ত নয়, ইমানদারকে কষ্ট দেওয়ার জন্য তক্তার সাথে হাতটা লাগায়া আল্লাহর গোলামেরা শুলের মধ্যে চড়ায়া হাতের তালুর মধ্যে একটা একটা করে পেরেক মারলেন। ফিনকি দেয়া রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তে লাগলো। বাম হাতের মধ্যে পেরেক মারা হলো, শরীরের মধ্যে খেজুরের ডাল দিয়া আঘাত করলো। শুধু তাই নয়, ছুরি দিয়া শরীরের মধ্যে আঘাত করলো। এত নির্মম কষ্ট দেওয়া হলো, যন্ত্রণা দেওয়া হলো, কিন্তু খুবাইব কোনো সময়ের জন্য আহ উ শব্দ করে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর গোলামেরা, কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন ইমানদার শাহাদাতের পিয়ালা পান করে, তোমরা দেখছো ইমানদারের কষ্ট হয়, সেই ইমানদারের কখনো কষ্ট হয় না, কোনো যন্ত্রণা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, একটা শিশু সন্তান 6 মাসের সন্তান মায়ের বুকের দুগ্ধ খাইতে খাইতে আস্তে করে যখন আরামের ঘুম ঘুমায় যায়, ঠিক তদরূপভাবে যখন কোনো মুমিন ইমানদার শাহাদত বরণ করে, ওই রকম আস্তে করে আল্লাহ পাক কষ্ট ছাড়াই তাদেরকে জান্নাতের মরণ দান করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এত কষ্ট দেওয়া হলো, এত যন্ত্রণা দেওয়া হলো, ঈমান থেকে পিছপা হলো না। শেষ পর্যন্ত ফাঁসি রশিটা গলায় পরায় দিবে। আলহামদুলিল্লাহ বলে ফাঁসি রশিটা গলায় পরায় নিলেন। এরপরে খুবাইব ইন্তেকাল করবেন, মারা যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। মাঝখান থেকে একজনের চেলারা বলতেছেন, নেতা গো, খুবাইবকে এত কষ্ট দেওয়া হলো, কিন্তু তার চেহারার মধ্যে কষ্টের কোনো ছাপ দেখা যায় না, কারণ কি আমরা জানতে চাই। আল্লাহর গোলামেরা, খুবাইবকে যখন প্রশ্ন করা হলো, খুবাইবকে যখন জিজ্ঞাসা করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব রে, তোমাকে এত কষ্ট দেওয়া হয়, এত যন্ত্রণা দেওয়া হয়, কিন্তু তোমার মুখের মধ্যে হাসি, কারণ কি জানতে চাই।
আল্লাহর গোলামেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসি রশি গলায় নিয়া দায়িত্বহীন কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে তিনি বলে দিলেন, এই বেঈমানের দল, তোমরা শুনে নাও, আমি খুবাইব যদি ঈমান রক্ষার জন্য শাহাদাতের পেয়ালা পোষণ করে নিয়েছি, আমি দূরবেশে দেখতে পাই আল্লাহর পাঠানো ফেরেশতা আমার জন্য জান্নাত নেওয়া উপরক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমি দেখতে পাচ্ছি ওই যে জান্নাত, ফেরেশতা আমাকে হাত ছানি দিয়া ডাক দেয়া কয়, খুবাইব তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি শাহাদাতের পেয়ালা পান করবা, আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত দেখতেছি আর হাসতেছি। এই বলে খুবাইব গলা রশি পরায় নিয়া শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেওয়া হলো, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য নিজের জীবনকে বাজি রাখলেন, জীবন বিলীন করে দিলেন। আল্লাহর গোলামেরা কষ্ট সহ্য করে নিলেন, এরপরও বিনিময়ে বাতিলদের কাছে ঈমান বিক্রি করে দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো পরিশুদ্ধ ঈমান। এমন ঈমান গ্রহণ করেছে যারা, যুগের পর যুগ এখনো যারা এই ঈমান গ্রহণ করবে, ওই ঈমান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? ঈমান যখন পরিশুদ্ধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়া আমিলুস সালিহাত, বান্দারে ঈমান যখন পরিশুদ্ধ হয়ে গেল, এখন তোমাদের নৈতিক দায়িত্ব হলো যখনই সুযোগ পাবা তখনই ভালো ভালো কাজ করবা, নেক কাজ করবা। এই অর্ডার, এই নির্দেশ দিলেন একজন। জোরে বলেন তো তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তিনি কে? শুধু ঈমান আনলে হবে না, বরং ঈমানের পাশাপাশি আমল করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সে আমলটা আবার করতে হবে আল্লাহর নির্ধারিত আমল, আল্লাহর নির্ধারিত নেক আমল। শয়তানেরটা বেছে নিলে আবার হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা যুগের পর যুগ দুই দলের পক্ষে মানুষ ভালো কর্ম করবে আবার খারাপ কর্ম করবে, কিন্তু একটা দলের পক্ষে যেই কর্ম করবে ভালো কর্ম, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার প্রাণের ভাইরা, পৃথিবীতে দুই দলের মানুষ দুই দলের পক্ষে কাজ করে, একটা হলো শয়তানের পক্ষে আর একটা হলো আল্লাহর পক্ষে। আল্লাহর গোলামেরা শয়তানের পক্ষে যারা কাজ করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আর যারা আল্লাহর দলের পক্ষে কাজ করবে তারাই কেবল আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সব আমল মিশ্রিত করলে হবে না, বরং আমল বেছে বেছে করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আমলের ব্যাপারে আমার প্রাণের ভাইয়েরা, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যা করতে গিয়া তিনি বলেন, যখন কোনো মানুষ কাঁটাযুক্ত বন জঙ্গলের ভিতরে ঢুকে যায় তখন সাবধানতা অবলম্বন করতে থাকে, কারণ আমার ডান পাশেও কাটা, আমার বাম পাশেও কাটা, শরীরের মধ্যে জামা লাগানো আছে, কোনো এক পাশের কাটা যদি আমার জামার মধ্যে লেগে যায় তাহলে সেই জামা ছাড়বে না, ঠিক কিনা বলেন? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ঈমানদার আমল করবে এইভাবে, এমনভাবে আমল করবে, দুই পাশে কাটা, কাটাযুক্ত পথের পথ ধরে মানুষ যখন সাবধানতা অবলম্বন করে ওই পথ চলতে থাকে, আবার ওই পথ পাড়ি দিতে থাকে। একজন মুমিনের আমল হবে এমন, যেই রাস্তায় বেদাত আছে ওই রাস্তায় মুমিন থাকবে না, যেই রাস্তায় শিরিক আছে ওই রাস্তায় মুমিন থাকবে না, আবার যেই রাস্তায় কোরআন নাই ওই রাস্তায় মুমিন থাকবে। এই জন্য আল্লাহর গোলামেরা, কত সুন্দর উদ্ধৃতি ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি দিলেন। জঙ্গলের ভিতরে ওই পথিকের মতো ঈমানওয়ালা আমলওয়ালা চলতে থাকবে, যেন দুই দিকের কাঁটা আমাকে আক্রমণ করতে না পারে। এই জন্য বেছে বেছে আমল করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেইভাবে আমল করেছি, আমি যেইভাবে ঈমান এনেছি, তোমরা ওইভাবে আমল করো, তোমরা ওইভাবে ঈমান আনো, তাহলে কেবল তোমরা জান্নাতের সাথী হতে পারবে। আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম।
আল্লাহর হাবিব বলেছেন, ঈমান আর আমল নিয়ে যারা কবরে যাবে, আমি আল্লাহর হাবিব বলে দিলাম হাশরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে মেহমান বানায় দিব। এই জন্য আল্লাহর গোলামেরা কোরআনের পথে হাঁটার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন আছে না নাই? কেন কোরআনের পথে হাঁটবেন সেটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব এসেছে নূর হিসাবে, এই কিতাব এসেছে আলোর প্রদীপ হিসাবে। যেই সমাজে অন্ধকার থাকবে, যেই সমাজ কলুষিত হবে, ওই সমাজে যদি কোরআন ঢুকে দেন, ওই রাষ্ট্রে যদি কোরআন ঢুকে দেন, ওই সমাজে যদি কোরআন ঢুকে দেন, অন্ধকারের ছন্ন কেটে গিয়ে কোরআনের নূর, কোরআনের প্রদীপ দাও দাও করে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, এই জন্য কলুষিত সমাজ মুক্ত করবার জন্য কোরআনের বিকল্প কোনো রাস্তা থাকতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমলের ভিতরে কোরআনটাকে ঢোকাও, বেশি বেশি কোরআনের জিন্দেগি গঠন করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন মানো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে যদি সিটিং পিটিং করতে পারো, আমি আল্লাহ সব ইবাদতগুলো করা তোমাদের জন্য সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই কোরআন যেমনিভাবে এসেছে আলোর প্রদীপ হিসাবে কলুষিত সমাজকে মুক্ত করবে, অন্ধকার সমাজকে মুক্ত করবে এই কোরআন। সুতরাং প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা রাষ্ট্রে কোরআনের দরকার আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, যেই সমাজে কোরআন থাকবে না, যেই রাষ্ট্রে কোরআন থাকবে না, যেই ঘরে কোরআন থাকবে না, ওই ঘরে কখনো শান্তি থাকবে না, ওই রাষ্ট্রে কখনো শান্তি থাকবে না, ওই সমাজে কখনো শান্তি থাকবে না, বরং অশান্তির দাবামা দাউ দাউ করে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ শান্তি আর মুক্তির জন্যই কেবল এই কোরআন এসেছে, ঠিক কিনা বলেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সম্মানিত কোরআন বললেন। আমাদেরকে দামি বানাবার জন্য শুধুমাত্র এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। শুধুমাত্র এই কোরআনের পরশ, কোরআনের স্পর্শ যারাই পেয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দামি করে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ে যখন কোরআন নাজিল করলেন, যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, সেই নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আবার যেই হীরা পর্বতে কোরআন নাজিল হলো, সেই পর্বতের দাম জোরে বলেন তো বাড়িয়ে দিয়েছেন কে? আমার প্রাণের ভাইয়েরা, যেই মাসে আবার কোরআন নাজিল হলো, ওই মাসটার দাম জোরে বলেন তো বৃদ্ধি পেয়েছে কি পায় নাই? আবার যেই রাত্রে কোরআন নাজিল হলো, ওই রাত্রের দামটা বাড়িয়ে দিলেন কে? আল্লাহর গোলামেরা, যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কারণে নবী যদি শ্রেষ্ঠ হয়ে যায়, আবার যেই পর্বতে কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কারণে ওই পর্বতের দাম যদি বেড়ে যায়, আল্লাহর গোলামেরা, আবার যেই মাসে কোরআন নাজিল হলো, মাসটার দাম যদি বেড়ে যায়, যেই রাত্রিতে কোরআন নাজিল হলো, নাজিল হওয়ার কারণে ওই রাত্রির দাম যদি বেড়ে যায়, এই কোরআনকে কোনো মুমিন মুসলমান যদি বুকে ধারণ করে একটু সম্মান দেয়, তাদেরও ইজ্জত বাড়িয়ে দিবেন একজন। জোরে বলেন তো তিনি কে? এই জন্য এই কোরআনকে সম্মান দিতে হবে। যেই মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম দেওয়া হয়, যেই জায়গাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের দরস দেওয়া হয়, এই জায়গাটা পৃথিবীর জমিনে উত্তম জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ মানুষ, যে কোরআন শেখে এবং কোরআন শেখায়। আল্লাহর গোলামেরা, যেই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআনের তালিম দেওয়া হয়, নিঃসন্দেহে ওই জায়গার দাম বাড়িয়ে দিয়েছেন কে? কারণ রব্বুল আলামিন বলেই দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটি হলো সম্মানিত কিতাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, এই কোরআনকে যারা সম্মান করবে, আখিরাতে
আমি আল্লাহ পাক দুনিয়াতে সর্বোচ্চ তাদেরকে সম্মান দান করব। সুতরাং মানুষ যারা কোরআন পাবে, কোরআনকে যেন তাওজিম করে, কোরআনকে যেন সম্মান দেয়, তাহলে কেবল আমি আল্লাহ দুনিয়াতে আখিরাতে তাদের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন যখন কবরে যাবে, একজন মুমিনকে যখন কবরে দেওয়া হবে, তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? সবাই বলেন। তিনটা প্রশ্ন করা হবে। সেই তিনটা প্রশ্ন করা হবে ইংরেজি দিয়ে নয়, বাংলা দিয়ে নয়, উর্দু দিয়ে নয়, ফার্সি দিয়ে নয়। এই তিনটা প্রশ্ন করা হবে আরবি দিয়া, ইংরেজি দিয়া করা হবে না, বাংলা দিয়া করা হবে না, উর্দু দিয়া করা হবে না, ফার্সি দিয়া করা হবে না। আমার প্রাণের ভাইরা, করা হবে আরবি দিয়া। সুতরাং এই আরবির সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, এই কোরআনের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, কোরআন যদি পড়তে না জানি, কোরআনকে যদি মহাব্বত না করি, আল্লাহর গোলামের আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যখন কবরে যায়, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, তাকে যখন ফেরেশতারা তিনটা প্রশ্ন ছুড়ে দিবে, চুপ করে হাবাগোবা হয়ে বসে থাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। কারণ তার আরবির সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো তাআল্লুক নাই। এই কারণে তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, চুপ করে বসে থাকবে শেষ পর্যন্ত। তাদের কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলামেরা, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি, পৃথিবীতে এমন কোন পরীক্ষার হল নাই যেই পরীক্ষার হলে প্রশ্ন উত্তর আগেই আউট করা হয়, কিন্তু আমি আল্লাহ বান্দারা যেন সোজা পথে জান্নাতে যেতে পারে, এই কারণে আমি কোরআনের ভিতরে মৃত্যুর পরে কি প্রশ্ন করা হবে সেটা আমি কোরআনের ভিতরে আউট করে দিলাম। আল্লাহর গোলামেরা, সেই আরবি দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে। আরবির সাথে যদি সম্পর্ক না থাকে, জবাব দেওয়ার কোনো পরিবেশ আমার থাকবে না। আর জবাব যদি না দিতে পারি, আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর গোলামেরা, যেইভাবেই হোক, যদি কোরআনকে আমরা একটুখানি সম্মান করতে পারি, মহাব্বত করতে পারি। আল্লাহর গোলামেরা, কোরআন পড়তে জানি না, কোরআন পড়তেও পারি না, কিন্তু জীবদ্দশায় আমার আমলে, আমার ইমানে শুধুমাত্র কেবল একটু কোরআনের জন্য ভালোবাসা ছিল, কোরআনের জন্য বিন্দু পরিমাণ মহাব্বত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে আল্লাহর গোলামেরা সেই মানুষকে এই ওসিলাই জান্নাতি মেহমান বানায় দিবে।